লাগাতার বিক্ষোভে চাপে ইউনূস সরকার। গভীর রাতে ঢাকা ইউনূসের বাসভবনের সামনে চলে বিক্ষোভ। আবারও আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা, একাধিক দাবিতে বিক্ষোভ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলনকারী ছাত্রদের। কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত ঢাকা। আবারও আন্দোলনে ছাত্ররা। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। এবার সেই ইউনূস সরকারের বিরুদ্ধেই ঢাকার রাজপথে ছাত্ররা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। হাসিনাকে চালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের আলাদা স্বীকৃতি দিতে হবে, পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এই দাবিতে শনিবার থেকে শুরু আন্দোলন। রবিবার দিনভর চলে অবরোধ, বিক্ষোভ। দাবি আদায়ে পথে নামেন জুলাই আন্দোলনে আহতরাও। রবিবার রাতে মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে রওনা দেন বিক্ষোভকারী ছাত্ররা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, কিন্তু রুখতে পারেনি। ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারী ছাত্ররা। ছাত্রদের এও দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সমস্ত দাবি পূরণের জন্য ইউনূস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্ররা। সময়ের মধ্যে কাজ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিচে লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত। যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূস সরকার। ক্ষোভ সামাল দেওয়া দূরের কথা, সরকার চালানোই এখন মোহাম্মদ ইউনূসের কাছে বড় চ্যালেঞ্জ। এমনই মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ICG। তাদের মতে গণতান্ত্রিক উত্তরণে এখন উভয় সংকটে বাংলাদেশ। বাংলাদেশের তদারকি সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দরাদরি করছে, ভোট করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এর জেরে ইউনূস সরকারের উপর এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। নিউজ 18 বাংলা।